থেকে যে সমস্ত ছাত্রছাত্রী প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানাধিকারী স্থান লাভ করেছে তাদেরকে আমরা আমাদের মঞ্চ থেকে উৎসব কমিটির পক্ষ থেকে তাদেরকে পুরস্কৃত করব। আজকে আমরা আমাদের গৌরবময় অতিথিদের উপস্থিতিতে আমরা এই মুহূর্তে পুরস্কার বিতরণী সভার কাজ শুরু করছি। সহ-কোষাধ্যক্ষ সম্মানীয় প্রণব কুমার জানা মহোদয়,
জীবন
পোতা দেবো। তুমি কি গো বৌদি? আচ্ছা বৌদি, তোমাকে ঢাক বাজাতে হবে সেটাও কি ভুলে গেছো তুমি? হ্যাঁ? আচ্ছা বৌদি, দাদা কোথায় গো? দাদা করছে। ওই দেখো, আবার ঠাকুরজি বলে কান্না করলে। আমি না তোমাকে একদিন বলেছি, আমার সামনে কান্না করলে আমারও কান্না পায়। সংগ্রামী হবে আমার ভাগ করে দিই। ওই রান্তরাই সত্যি রক্তকে সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। এবার এই স্বপ্ন সুজন কয়েকজন বললো তোমাদের নাকি নদীর ধারে দেখেছে, তাই তো সুসংবাদটা দেওয়ার জন্য আমি দৌড়তে দৌড়তে আসছি। সুসংবাদ? কিসের সুসংবাদ দাদা? আমি বলবো তার আগে এই নে, তোর জন্য একটা সালোয়ার কামিজ কিনে এনেছি। এই দেখো তোর পছন্দ হয়েছে কিনা। পছন্দ হয়েছে কিন্তু সালোয়ার কামিজটা কোথা থেকে আনলাম? তাই তো আরে বলছি তোর জন্য সালোয়ার কামিজ, গায়ের কিছু মানুষের জন্য হলদিরামের লাড্ডু, আর সুজনের জন্য এই পেন, যেটা দিয়ে সুজন শুধু খবর লিখবে। আমি তো বুঝলাম সন্দীপদা, কিন্তু হঠাৎ করে স্বপ্নের জন্য সালোয়ার কামিজ, আমার জন্য এই পেন, আবার গ্রামের কিছু মানুষের জন্য দিল খুশ করা মিষ্টি, এসবের মানে কি দাদা? আর আজ তোমার আনন্দই বা কিসের? আনন্দ সত্যি আজ আমার আনন্দের দিন। অনেক দিনের স্বপ্ন আজ আমার সার্থক হয়েছে। জানি স্বপ্ন, আর আমাদের অভাব থাকে না। অভাবের কারণে কেটে গিয়ে দেখা দিচ্ছে সুখের সূর্য। এবার ধুমধাম করে তোর বিয়ে দিতে পারবো রে বউ। কিন্তু ধুমধাম করে বিয়ে দেবে কি করে? আরে তুমি কি লটারি পেয়েছো নাকি? লটারি নয় রে বউ, দেবতার পরশ পেয়েছি, আর সেই দেবতাই আমাকে ভাগ্য লটারির চাকরি দিয়েছে। চাকরি? কিন্তু চাকরিতে তুমি আগে থেকেই করতে সন্দীপদা। সেই 10,000 টাকার চাকরি ওটা আমি ছেড়েই দিয়েছি। আর কার জন্য চাকরিটা করতে যাবো তার মাইনে পাবো 25,000 টাকা। 25,000 টাকা? কিন্তু এই চাকরি তোমাকে কে দিয়েছে? আর এই চাকরি তুমি কোথায় পেলে সন্দীপদা? একটা নতুন কোম্পানি, আর সেই কোম্পানির মালিকের নাম রান্টু রায়। রান্টুদা নিজে ডেকে আমায় চাকরি দিয়েছে। তার কোম্পানির সুপারভাইজার আমি। মাস গেলে পাবো 25,000 টাকা। এক মাসের অ্যাডভান্স টাকা দিয়েও দিয়েছে। সত্যি রান্টুদা মানুষ নাই গো, সাক্ষাৎ দেবতা। চুপ করো দাদা। শুধুমাত্র নিজের স্বার্থের জন্য যাকে তুমি গ্রামের মানুষের কাছে উপহার বানাতে চাইছো, তুমি কি জানো সে আমার ক্ষতি করার জন্য, গ্রামের মানুষের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে। শুধু তাই নয়, আজ থেকে 1 মাস আগে তার বোনের জীবনে যে দুর্ঘটনা ঘটেছে তার জন্য দায়ী সে নিজে। মিথ্যে, সম্পূর্ণ মিথ্যে। সন্দীপদা, সত্যি এটাই সম্পূর্ণ সত্যি। আর এই সত্যি কথাগুলো পূর্ণবতী ফোন করে আমাকে প্রমাণ সমেত সবকিছু জানিয়ে দিয়েছে। জানালেও সে ভুল জানিয়েছে। সে তার স্বামীকে তোদের কাছে ছোট করে গ্রামের মানুষের কাছে দেবী সাথে চাইছে। তাই তার স্বামীর নামে স্ক্যান্ডাল ছড়াচ্ছে। তাই তার কথাকে আমার বহুদিনের আকাঙ্ক্ষিত স্বপ্ন হাতের মুখে পেয়েও আমি ছেড়ে দিতে পারবো না। ওটা স্বপ্ন নয় সন্দীপদা, ওটা তোমার দুঃস্বপ্ন। আর এই দুঃস্বপ্ন তোমাকে ছাড়তেই হবে। ওই রাজুরের দেওয়া চাকরি তুমি কোনো মতে করতে পারবে না। ওই চাকরি তুমি ছেড়ে দাও সন্দীপদা। কখনো না। একবারও কি তোরা ভেবে দেখেছিস এতগুলো দিন আমি কিভাবে কাটিয়েছি? ওই কটা টাকা মাইনে পেতাম বলে অন্যভাবে পরিশ্রম করে নিজে না খেয়ে সপ্তাহ খরচের টাকা পাঠিয়েছি। আর আজ যখন আমি টাকার মুখ আছি, তখন তোরা আমাকে ওই চাকরি ছেড়ে দিতে বলেছিস। একটা কথা কান করে শুনে রাখ, প্রয়োজনে আমি তোর সাথে সম্পর্ক ছাড়তে পারি, কিন্তু রান্টুদাকে ছেড়ে তার দেওয়ার চাকরি আমি ছাড়তে পারবো। টাকা বাবুকে গ্রামের দায়িত্ব দিলাম। তবে যাই বলো না কেন, আমি যা কিছু করেছি সব তোমার জন্যই করেছি। আমার জন্য? হ্যাঁ, তোমার জন্য। তোমাকে প্রথম দেখার পর থেকে আমি কেমন যেন তোমার দিওয়ানা হয়ে গেছি। আমি দিনে তারা দেখছি, রাতে রোদে পাচ্ছি। সত্যি আমি তোমাকে পাওয়ার জন্য একদম পাগল হয়ে গেছি, কারণ আমি যে তোমাকে খুব ভালোবাসি। তুমি ভালো করে যাবো, সুজনকে ছাড়া আমি কাউকে ভালোবাসি না। আর দুদিন পরে তার সঙ্গে হবে আমার বিয়ে। এই মরেছে, এ তো কথাই বোঝে না। আর বিয়েটা তো তুমি সুজনকেই করবে।
আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমাদের বিয়ে দেবো। জানি জানি আমার কষ্ট হবে, আমার দু চোখ দিয়ে জল গড়িয়ে নদীতে পরিণত হবে, আমি সব মেনে নেব। আমি শুধু চাই ওই আইবুড়ো ভাত খাওয়ার মতো আইবুড়ো ফুলসজ্জাটা তুমি আমার সঙ্গে করবে। ভদ্র ভাষায় বলছি, যাও প্রিয়তমা, ভেতরে যাও। তবে যাওয়ার আগে বলে যাচ্ছি, যে বিষয়ে যে কারণে আমাকে এখানে থাকতে না দিয়ে ভেতরে পাঠিয়ে দিচ্ছ, সে বিষয়টা কিন্তু আমার অজানা নয়। আরে কি অজানা নয়? আচ্ছা আরে সুজন ভাই কি বলে গেল আমার বউটা? যেটা বলে গেল সেটা বুঝতে নিশ্চয়ই আপনার আর অসুবিধা হচ্ছে না। আর যদি অসুবিধা হয়েই থাকে তাহলে আমার মুখ থেকেই শুনুন। আপনার ষড়যন্ত্রটায় এখানে একটা ফুল স্টপ দেন। আরে ষড়যন্ত্র? কিসের ষড়যন্ত্র? কি বলছো তুমি? আমি তো কিছুই বলতে পারছি না। কেন বুঝো না? বোঝার ভান করছেন ঘাট্টু রায়। আপনি আপনি আমার বাবাকে ভোটে দাঁড় করতে চাননি? স্বপ্নকে নিজের কাম্পি ভাষায় বন্দি করতে চাননি? ও এই কথা? আমি এই জন্য এত রাতে তুমি আমার বাড়িতে ছুটে এসেছো? তা এটাকে ষড়যন্ত্র বলছো কেন ছোট ভাই? এটা তো আমার সমবেদনা। সম্বর্ধনা? আপনাকে আপনাকে টানতে টানতে নিয়ে গিয়ে এই গ্রামের সকলের সামনে দাঁড় করিয়ে ধিক্কারের সম্বর্ধনা জানিয়ে বলতে ইচ্ছা করছে, দেখুন দেখুন এই মানুষটার দিকে ভালো করেছে। দেখুন যে মানুষটা কিনা শুধুমাত্র নিজের পজিশন কায়েম রাখার জন্য একজন পিতৃতুল্য মানুষকে লোক দেখানোর ভোটে দাঁড় করিয়ে চালিয়ে রাখতে চাইছে তার গুন্ডা রাজের গুন্ডাগিরি। শুধু তাই নয়, শুধু তাই নয়, এতগুলো দিন যার অন্যে প্রতিপালিত হয়ে শুধু নিজেই নয়, নিজের বোনকে মানুষ করেছে, আর তারই বাড়ির ইজ্জত নিয়ে খেলার জন্য এই মানুষটা দুরন্ত দুর্বল। বারবার বারবার তুমি আমাকে অপমান সুযোগ কথা বলে যাচ্ছ, কিন্তু তুমি ভুলে যেও না তুমি চার বিরুদ্ধে কথাগুলো বলছো। তুমি দাঁড়িয়ে আছো তারই বাড়িতে, তারই সামনে। না, 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 না। আমি কিচ্ছু ভুলিনি। আমি ভুলে যাইনি যে আমি যার বাড়িতে দাঁড়িয়ে যার সামনে যার বিরুদ্ধে কথা বলছি সে এমনই একজন কসাই যে কিনা নিজের বোনের জীবনটাকে বলি দিতে এতটুকু দ্বিধাবোধ করেনি। এই মিস্টার সাংবাদিক, আমি যে আমার বোনের বলিদানের কারণ তার কোনো প্রমাণ আছে আপনার কাছে? প্রমাণ? প্রমাণ যদি এই মুহূর্তে আমার হাতে থাকতো তাহলে আপনার স্থান এই ভিলায় নয়, ও তো আমাদের ওই মেলায়। তবে কিচ্ছু চিন্তা করবেন না রামপুরা, ওই প্রমাণ আমি খুব শিগগিরই জোগাড় করবো। কারণ কি জানেন, আমি একজন সাংবাদিক, আর আজকালকার দিনে একজন সাংবাদিকের ক্ষমতা আপনার খুব ভালো করেই জানা আছে লালটু বাবু। আমরা চাইলে গদিও উল্টে দিতে পারি, আপনি তো কোন ছাড়। কাজেই আমার সাংবাদিকতার কলমে আপনার জীবনটাকে নরম বানাতে আমার খুব একটা বেশি সময় লাগবে না রামপুর ভাই। Don't cross your limits, সুজন গাঙ্গুলি। I am not crossing my limit, but you are crossing your limit, রামপুর ভাই। তাই আমি আজ এসেছিলাম আপনাকে বোঝাতে যে আপনি যতটুকু সীমা অতিক্রম করেছেন ওখানে নিজেকে আবদ্ধ রাখুন। বন্ধ করুন আমার বাবাকে নিয়ে নোংরা রাজনীতির খেলা। মুছে ফেলুন নিজের মন থেকে স্বপ্নের আর আমার ধ্বংস করার ভালোবাসার মালা। वो क्या रात गिराई है, मैं पल्ले लाई है।
যেতে যদি স্বপ্নার চেষ্টা পেয়ে যায়। ওই ইয়েস, আমি এক্ষুনি যাচ্ছি বস, আমি এক্ষুনি যাচ্ছি। এই স্বপ্না, স্বপ্না আয় খেলা খেলা শুরু করি। আমি নিজের হাতে তোর চোখে কাপড় বেঁধে দিচ্ছি। রে স্বপ্না, এবার বল। কানামাছি ভো ভো, যাকে পাবি তাকে ছো। 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 কানামাছি ভো ভো, যাকে পাবি তাকে প্রথমেই আমাকে ধরলি। ধরার উপরে দিয়েছো যখন তুমি প্রথম ধরে দাও। আরে তুই তো আমাকে ধরলি, এবার আমাকে একটু ভালো করে ধরতে দে। আরে জামাটা বেশ ভালো, গন্ধটাও ভালো। এবার বল, তুই এটা নিজে করবি না আমি জোর করে তুলে নেবো রে? আরে ছটফট করিস না, ছটফট করিস না। এই যে তোর হাতে পায়ে লাগবে আর আমারও সময় নষ্ট হবে। আর এসব কাজ তো শান্তিতে করতে হয় না। আমাকে আমার সঙ্গে দখল করে ফেলে জানোয়ারে। মনে রাখিস আমার তো জানোয়ারে। যুগে যুগে কালে কালে রাবণ থেকে ধৈর্য ধরে নারীকে অসম্মান করে কেউ রেহাই পায়নি। আমিও পারি না জানোয়ারে। এই যে তোমার কাছে গ্রামের মেয়ে অসম্মান হচ্ছে আর তোমরা মাথা নত করে দাঁড়িয়েছো। তোমরা যে মাথা কেউ আসবে না, কেউ আসবে না। এই রানপুরাকে কথা দিতে এখানে কেউ এগিয়ে আসবে না রে। কাকে কাকে ফোন করছিস? কাকে ফোন করছিস? হ্যাঁ কাকে? তোর রসের নাগরকে? এইটা তোর ফোনের সুইচটাকে অফ করে দিলাম আর আর আমার শয়তানের সুইচটাকে অন করে দিলাম। আমার কিন্তু প্রতিবার খুব কেড়ে মেরেছে, হ্যাঁ কেড়ে মেরেছে। আর সব কেড়ে বার করে দেবো। এবার খেলা হবে রে, খেলা দরকার হেরে খেলা। পারবি না, পারবি না তুই এর মধ্যে সব দিতে। পারবো সংকেত দাও। আমাকে পারতেই হবে। ছাড়বো না, ছাড়বো না ওই শয়তানকে যে আমার এত বড় সর্বনাশ করেছে। তার রক্তে খেলবো হোলি, ওই শয়তানের রক্তে খেলবো হোলি। মনে করে দেখো, মনে করে দেখো ঠাকুরজি, সেদিন তোমার পরনে ছিল লাল বেনারসি শাড়ি আর কপালে কপালে ছিল চন্দনের ফোঁটা। মাথায় ছিল টুকুর, গলায় ফুলের মালা, আর সঙ্গে ছিল তোমার একান্ত আপন জন। আমাকে গলায় চলে নিয়ে যাচ্ছিল আর তারপর তারপরেই ঘটনা চলে যায় ওই রানপুরা। খবরদার, খবরদার, তোমরা আমার দাদার নামে মিথ্যা কথা বলবে না। আমার দাদা বলেছে আমার ভালোবাসার মানুষের মৃত্যু হয়নি। আমার দাদা বলেছে আমার ভালোবাসার মানুষকে আমার কাছে ফিরিয়ে দেবে। মিথ্যা সান্ত্বনার ট্যাবলেট খাইয়েছে তোমাকে তোমার দাদা। তোমার দাদা একটা মিথ্যেবাদী, চক্রান্তকারী। বন্ধ করো, বন্ধ করো আমার দাদার বিরুদ্ধে মিথ্যা কথা বলা। তুই লাঠের গায়ে তোমার মাথা নিশ্চয়ই বলবো তোমার স্বামী রনি কোথায়। আর এতদিন তোমাকে তোমার দাদার কত অত্যাচার সহ্য করতে হয়েছে। আর তোমার হয়ে কথা বলতাম বলে আমাকেও তোমার দাদা কি কি করেছে। আজ তোমাকে সব বলবো, সব। কি বলছো তোমরা? আমার দাদা এই সব কিছুর জন্য দায়ী তোমার দাদা রানপুরা। এমনকি এমনকি তোমার প্রিয় বান্ধবী তারও সে ক্ষতি করতে দ্বিধাবোধ করেনি। কি করেছে দাদা স্বপ্না? বলো, বলো, তোমরা আমাকে সব বলো। তাহলে শোনো। সুজন, এই সুজন, স্বপ্না, তুমি আমার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছিলে বুঝি? কেন সুজন রে? কেন আমার কথা চিন্তা করছো? আমি তো চলে যাওয়া
কেন তাকে সজীব করে তুলতে চাইছো? কেন আমার চিন্তায় চিন্তিত হচ্ছে সুজন? এই তুমি কি বলছো কি সবটা? যে মানুষটা এতগুলো দিন শুধুমাত্র অন্য মানুষের কথা চিন্তা করে এগিয়ে যাচ্ছিল দূর থেকে অনেক অনেক দূরে, আর সেই মানুষটার জীবন একটা দমকা ঝড়ে বিধ্বস্ত হয়ে যাবে, আর আমি কিনা সেটা দূর থেকে দাঁড়িয়ে চুপ করে দেখবো? তাছাড়া এই সুজনের জীবনের প্রথম আর শেষ ভালোবাসা যে তুমি, তাই তোমার চিন্তায় চিন্তিত হবো না তুমি ভাবলে কেমন করে? চিন্তা করে তো কোনো লাভ হবে না সুজন, কারণ আমার জীবনের যে সুর হারিয়ে গেছে সেই সুর কি তুমি ফিরিয়ে আনতে পারবে? সেই সুর তোমার জীবনে ফিরিয়ে দিতে না পারলেও অন্য কোনো নতুন সুরে আমি তোমাকে আমার জীবন সঙ্গিনী করবো স্বপ্না। ভুলিয়ে দেবো তোমার সমস্ত ব্যথা বেদনা, যন্ত্রণাবদ্ধ জীবনকে মন্ত্রণায় করে তুলবো রঙিন করে। সঙ্গাইয়ের মতো কথা বলো না সুজন। তুমি জানো না, এই সমাজ সংসারের কাছে আমি একটা উচ্ছিষ্টা। তবুও তো তোমার জীবন থেকে হারিয়ে যায়নি ন্যায় নিষ্ঠা, আর তাই তো তোমার জীবনের পৃষ্ঠাটা আংশিক ময়লা হয়ে গেলেও সুজলা শস্য শ্যামলার মতো ধ্বংস করে আমি তোমাকে আমার জীবনে আবার নতুন করে প্রতিষ্ঠা করবো। যায় যে বাজিয়ে বাঁশি, কিছু কথা ছিল চোখে, কিছু কথা ছিল মুখে, জানি না কেন বাজছে সুরে। কিছু কথা সবের কথা, মাথায় তো নতুন করে কোনো ক্ষতি করার আগে তোর জীবনের অগ্রগতিটাকে আমি এখানে থামিয়ে দেবো হয়তো। এই সবুজপুর গ্রামের মানুষ আর তার প্রস্তুতি শুরু হবে আজ এই মুহূর্ত থেকে। তোমার এই প্রস্তুতির পথে হাঁটা বোধ হয় আমার পক্ষে আর সম্ভব হবে না। কেন কেন সম্ভব হবে না স্বপ্না? কেন হবে না? হাঁটতে যে তোমাকে হবেই স্বপ্না, কারণ তোমার এই জীবনকে নতুন করে বাঁচানোর দায়িত্ব নেব আমি। তোমার এই জীবন সাথী। কিন্তু আমার জীবনের হিসেব নিকেশ করা যে গর্ভীর হয়ে গেছে সুজনে। আমার চোখের জলে ন্যায় নীতি আদর্শ যে ইতি হয়ে গেছে ইতি। কাঁদিস না রে মা, কাঁদিস না। তোর চোখের জলে যে অনেক দাম, তোর যে এখন অনেক দায়িত্ব। তোকে প্রতিজ্ঞা করতে হবে স্বপ্না। পারতে তোমাকে হবে স্বপ্না, পারতে তোমাকে হবে। একবার তুমি সিধা হয়ে দাঁড়িয়ে হুঙ্কার ছেড়ে দেখো, দেখবে এই গ্রামের প্রত্যেকটা ঘর থেকে বেরিয়ে আসবে হাজারে হাজারে স্বপ্না। স্বপ্না বলো, তুমি কি পারবে না? তুমি কি পারবে না তোমার কলঙ্কিত জীবনের ইতিহাস থেকে ভুলে গিয়ে আমাদের সকলের কথায় রাজি হয়ে তোমার জীবনের শয়তানের রক্তে হোলি খেলবে? ডাক্তার দেখাবে, তাহলে কোনদিন হয়তো দেখবেন ভুল করে বউয়ের বদলে মেয়ের সঙ্গে রাত কাটিয়ে ফেলেছে। বাজে কথা না বলে যা জিজ্ঞাসা করছি সেটাই বলুন। এই ব্যাপার নিয়ে আমাকে তদন্ত করতে হবে। আপনি সবটা দেবেন? আচ্ছা আচ্ছা, বেশ বেশ, ভালো ভালো ভালো। আচ্ছা, আপনাকে তো ওই রান্টু বাবু রেপ করেছে, তা ওই রেপ করার সময় আপনার ওই কোথায় কোথায় হাত দিয়েছিল? I said stop it, officer! আর একটা বাজে কথা বললে আমি কিন্তু আপনার বিরুদ্ধে ভয়ঙ্কর স্টেপ নিতে বাধ্য হবো। ওই রামচন্দ্রের কাছে কাজ করতে করতে আপনি দেখছি মানবিকতা, শালীনতা, ভদ্রতা সবই ভুলে গেছে।
একজন ভদ্র মহিলার সঙ্গে কি ভাষায় কথা বলতে হয় সেই ভদ্রতা বোধটুকু ভুলে গেছেন অফিসার। দেখো দেখি কাণ্ড, রাগ করছেন কেন? ডিটেলস ব্যাপারটা না জানলে আমি কে সাজাবো কি করি? আচ্ছা আপনি বলুন, ওই রূপার বাজার থেকে প্রথম আপনি তো উনাকে বাড়িতে নিয়ে আসেন, তার যখন নিয়ে আসেন তার তখন উনি কিছু করেছিলেন নাকি একদম? Get out! I say get out from my home! পুলিশের কাছে বাধা দেবেন না। প্রথম যখন ওনাকে দেখলেন তখন আপনাদের কি মনে হচ্ছিল? রান্টু বাবু জোর করেছিলেন না উনি স্বেচ্ছায়? ওকে ওকে, আচ্ছা আপনি বলুন তো কমল বাবু, আপনি তো একজন সিনিয়র পারসন, এই ব্যাপারটা আপনি ভালো বুঝবেন। আপনার কথার উত্তর দিতে ঘৃণা হচ্ছে। দেখো দেখি কাণ্ড, না বললে আমি তদন্ত করবো কি করে? আচ্ছা আপনি বলুন তো ঠাকুমা, প্রথম যখন দেখলেন উনাকে ওই অবস্থায় তখন কোথায় কোথায় রক্ত লেগেছিল? দেখো কাণ্ড, একটা অন ডিউটিতে থাকা পুলিশ অফিসারের গালে চল, ব্যাপারটা ঠিক। আর একটা বাজে কথা বললে ওই রান্নাঘর থেকে আসমাতে গিয়ে এসে তোর গলা কাটবো, তখন বুঝবি না ওরাও তোর বেটা। এই বুড়ি পুরনো চাল হলে ভাবতে পারে। আমিও দেখবো, চলি। আপনি তো আমাকে অনেক প্রশ্ন করলেন, এবার আমার প্রশ্নের কিছু উত্তর দিতে পারবেন কি? বলেন। শুনেছি আপনার বাড়িতে নাকি অল্প বয়সী মেয়ে আছে, তা আপনার মেয়েকে যদি কেউ খোলা বাজারে ধর্ষণ করত, তাহলে আপনি কি আপনার মেয়েকে তদন্তের নামে এই প্রশ্নগুলো করতে পারতেন? ধর্ষণ করার সময় আসামি আপনার মেয়ের কোন কোন জায়গায় হাত দিয়েছিল? ধর্ষণ করার পরে আপনার মেয়ের শরীরে পোশাক ছিল কিনা? আসামির কাছে আপনার মেয়ে স্বেচ্ছায় গিয়েছিল কিনা? ধর্ষণ করার পরে আপনার মেয়ের কোন কোন জায়গা দিয়ে রক্ত বেরিয়েছিল? এই কথাগুলো লিখতেন তো আপনার হাতে ধরা ডায়েরিতে। দাঁড়ান অফিসার, দাঁড়ান। নিজের মেয়ের নামে বাজে কথা শুনতে পাচ্ছেন না, ভেবেই ভয় পাচ্ছেন অফিসার। তাহলে আর কতদিন ওই শয়তানটার চামচাবাজি করবে? একবারের জন্য ভেবে দেখেছে যে মানুষটা তার নিজের স্বার্থের জন্য নিজের বোনের জীবনকে নিয়ে ছিনিমিনি খেলতে পারে, যে মানুষটা তার নিজের স্বার্থের জন্য নিজের বোনের গায়ে হাত তুলতে পারে, সেই মানুষটা যখন তখন তার নিজের স্বার্থের জন্য আপনার পেটে লাথি মারতে পারে? আপনি যে পোশাকটা পরে আছেন, এই পোশাকটা দুর্গা পুজো বা ঈদ উপলক্ষে বাজার থেকে কিনে নিয়ে আসা করে পোশাক নয়, যেটা পরে আপনি স্টাইল দেখাবেন। এই সমাজের বুকে এই পোশাকের অনেক দাম আছে, অনেক সম্মান আছে, আর সমাজের মানুষ এখনো বিশ্বাস করে এই পোশাকটাকে, আর বিশ্বাস করে বলেই আপনাদের কাছে ছুটে আসে বিচার লাভের আশায়। তাহলে কেন বেকার বেকার নিজের মেরুদণ্ডটাকে বিক্রি করে দিয়ে এই পোশাকটাকে অসম্মানিত হতে দিচ্ছেন অফিসার? দয়া করে খুব ছোট, তাই তোমার কথাগুলো মনে নাও থাকতে পারে। তুমি জানলে কি করে? একদিন নেশার খেলে ওই রান্টুরাই আমাকে সব কথাগুলো বলে দিয়েছিল, আর সেগুলো আমি মোবাইলে রেকর্ড করে রেখেছিলাম। একদিন কাজে লাগবে বলে, আর আজটা কাজে লেগে গেল। এই কথাগুলো এতদিন আমাদের জানাননি কেন? রান্টুরাইয়ের ভয়ে।
রামপুর রায় পিপিলিকার পাখা গজায় মরিবার পরে এতগুলো দিনে রঞ্জুরে বৃষ্টি দেখেছে, কিন্তু এবার থেকে ওদের বেতন না। আমার এমন একজনকে চাই যাকে রঞ্জুরার চেনে না। আমাকে চেনে না, বলো বলো আমাকে কি করতে হবে? সত্যি তোমাকে চেনে না? যেই যখন বলবে সেই ছদ্মবেশে আমি তার কাছে পৌঁছি। না, না কোনো ছদ্মবেশ নয়, তুমি সাধারণ ভাবেই যাবে। কবে যাবো? কাল, কালই যাবে। কাল তুমি ওই রামচূড়ায় দুর্দিনাথের নাচে এতদিনও দেখেছে হাতে ধরে শেষ না বড় ছিল, এবারও দেখবো একই হাতে অস্ট্রেলিয়া মা কালীর সে দেখ রঞ্জুরায়, তোর মতো অসুরকে নিধন করার জন্য আজকে রণক্ষেত্রে বাঙালি শক্তি মহোদয় বসে। রঞ্জুরায়, আমরা তোর এমন অবস্থা করবো যা দেখে এই পৃথিবীতে দ্বিতীয়ত রঞ্জুরায় হয়ে চোখ করিতে ভয় পাবে। মনুষ্যত্বের হারি কাটে ওই মহারাজ্যের সামনে রঞ্জুরায়কে আমি বলি দেবো, ওর রক্তে বিজয় তুলব করবো, ওর রক্তে খেলবো হোলি। নিশ্চয়ই আমার সঙ্গে কোনো জরুরি কথা আছে। যা যা, তুই নিজের ঘরে যা, আমাকে ওকে একা থাকতে দে। যা যা যা। আচ্ছা কোনটা তো না হ্যাঁ চলে যাই বাবা। হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ বলছি। হ্যাঁ, আরে সেই তো কথা হলো, আর তারপর তার কোনো যোগাযোগই করলেন না। আরে আপনাকে তো বলেছিলাম আপনার পুরো ফিল্ম ব্যবসার জন্য বিভিন্ন গ্রাম থেকে নতুন নতুন মেয়ে আমি সাপ্লাই দেব। আমাকে কত টাকা দেবেন সেটা বলুন, ব্যাস, আর কোনো চিন্তা করতে হবে না। হ্যাঁ, ওই সামনের শনিবার দুপুরের পর আমি ফাঁকা থাকছি, ওই দিন আসুন, সাক্ষাতে কথা হবে। হ্যাঁ, কি বলছেন? ব্যবসা শুরু করার আগে চীনা লেডি গিফট করবেন? হ্যাঁ, ওকে ওকে, গুড গুড, ভেরি গুড। তাহলে আপনার ওই চীনা গিফটের অপেক্ষায় থাকলাম। তাহলে দেখা হচ্ছে সামনের শনিবার। ওকে ওকে, বাই 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 বাই। দেখি দেখি আগে তুই হ্যাঁ রে নারী আমি শয়তান, তুই কি ভেবেছিস তোর কুকীর্তি কথাটা জানতে পারবে না? এবার তোর সব খেলা শেষ, এবার তুই মৃত্যুর জন্য তৈরি হ। আমার কথা শোন। কি শুনবো জানোয়ার, যা শোনার আমি নিজের কানেই শুনে নিয়েছি। যা শুনেছিস ভুল। ভুল করে আমি তোমাকে দেবতা আসনে বসিয়েছিলাম, আর সেই তুমি কিনা ঠিক 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 তোমাকে মানুষ বলে ভাবতে আমার ঘেন্না হচ্ছে। তুমি মানুষের কাছে অমানুষ। লক্ষ্মী বোন আমার, তুই এখানে যা শুনেছিস সব মিথ্যা। আর ও তো আমার বন্ধু ছিল, আমি বন্ধুর সঙ্গে একটু মজা করছিলাম। এবার তুমি সাজা দেওয়ার জন্য প্রস্তুত হও। না রাখি না। তার মানে আরে বাবা, আমি তো এতক্ষণ তোমার জন্য অভিনয় করছিলাম। আজকে আজকে দুপুরবেলা টিভিতে একটা বাংলা সিনেমা দেখেছিলাম। কি যেন নাম, হ্যাঁ, মানুষের বেটে অমানুষ। সেখানে একটা দুষ্টু লোক সবার সামনে ভালো মানুষ থেকে থাকতো, আর পেছনে কুকীর্তি করতো। একদিন নায়িকাটার সামনে তার সমস্ত কুকীর্তির কথা ধরা পড়ে যায়। তখন ওই নায়িকাটা ওই দুষ্টু লোকটাকে এই কথাগুলোই বলছিল। ও যা যা, ভয় পাইয়ে দিয়েছিলি। হ্যাঁ। দে দে দে, পিস্তলটা দে। হ্যাঁ। এটা এটা তুই বেরি কোথায়? আরে বাবা, তোমার দয়ালে ছিল, আমি দয়ালটা খুঁজে দেখি এই খেলনা পিস্তলটা পড়ে আছে। ওদা, তুমি এত বড় ছেলে হয়ে এখন এই খেলনা পিস্তল দিয়ে খেলা করো? হ্যাঁ খেলা পিস্তল, খেলা পিস্তল। হ্যাঁ। দে 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 দে, পিস্তলটা দে। আচ্ছা, যা না। যা যা, তুই নিজের ঘরে যা, আচ্ছা, নিজের ঘরে যা, যা যা যা। এটা তুমি যে দুপুরে তোমার বন্ধুটার সঙ্গে কথা বলছিলে, যে কে গো? সে কি সিনেমার ডিরেক্টর? এদের নিয়ে সিনেমা করে, আর তাই তুমি বলছিলে এই গানের নতুন নতুন মেয়েদের তুমি সাপ্লাই দেবে। এই নতুন নতুন মেয়েদের প্রথমে সাপ্লাই না দিয়ে তুমি আমাকেই সাপ্লাই দাও না। আমি দর্শকদের খুব আনন্দ দিতে পারবো। আর আগে তুই থামবি? কেন কেন আমি থামবো কেন? আমি কি নতুন নতুন মেয়েদের থেকে দেখতে খেলা নাকি অভিনয় করতে পারবো না শুনি? আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ, আমার সেই বন্ধুটা আসুক, আমি তাকে বলে দেবো তোকে যেন একটা সুন্দর দেখে পাঠ দেয়। বুঝেছো তো? ঠিক
সেদিন তোমার ওই ডিরেক্টর বন্ধুটা আসবে, আমি খেতে খেতে থাকবো, নাচ দেখাবো, গান শোনাবো। আচ্ছা ওটা এখন না মাথাটা খুব ঝুলেছে, একটু বাইরে থেকে ঘুরে আসি। ওটা যাই যাই। আচ্ছা বাবা কি করবো? রাখি বাইরে যেতে চাইছে, ও বাইরে যা, কারণ এরপর এখানে যে ঘটনাটা ঘটবে, রাখি থাকলে ঝামেলা হবে। তাই ও যখন নিচে থেকে বাইরে যেতে চাইছে, ও বাইরে যা, আর এই ফাঁকি আমি আমার কাম পথে করবো। রান্টুরাই, আমি যে কেন বাইরে যেতে চাইছি সেই কথাটা তোমার মগজে ঢুকবে না। একবার আমি সুজনার স্বপ্নার কান দিয়ে কথাগুলো বাজার করে দিতে পারলেই আমার অর্ধেক কাজ শেষ। আর তারপরেই এই রাখি খেলবে তোমার বিরুদ্ধে এক ভয়ঙ্কর খেলা। আর সেই খেলাই হবে তোমার জীবনে অন্তিম চলা। এবার নের পরাকাষ্ঠা আমার মানবিক মা বলেছে আমাকে এই কাজটা করতে, তাই আমি করেছি। এবার নিশ্চয়ই তোমার মানবিক বোধ বলবে, তোমার মা বাবাকে মরতে না দিয়ে তোমাকে মরতে। রান্টু রায়, রান্টু, রান্টু না মামা। এই দেখো মদের বোতল। এই মদের সাথে মেশানো আছে কার্বনিক অ্যাসিড। হয় তুমি এটা আমার সামনে খাবে, না হলে আমার লোককে বলবো তোমার মা বাবাকে কেটে কুচি কুচি করে দিতে। রান্টু রায়, তুমি এত বড় বেঈমান। যে আমার সঙ্গে বেঈমানি করে আমি তার সঙ্গে বেঈমানি করে থাকি। আর এটা তো তুমি ভালো করে জানো ডার্লিং। এখন ফাইসালা তোমার হাতে, বলো কি করবে? নিজে মরবে না মা বাবাকে মারতে পারবে? আমার মা বাবা যদি কিছু হয়ে যায় তাহলে এই পথে পথে ভিক্ষে করা ছাড়া আর কোনো উপায় ছাড়া নেবে না। আরে এটা তো আমার সঙ্গে গাদ্দারি করার আগে ভাবা উচিত ছিল সোনা। যাকে ওসব কথা বাদ দাও, ওসব কথা বাদ দাও। এই দেখো ফোন। এখন বলো কি করবে? আমার কথা শুনবে না আমার লোককে বল? আপনি লোকজনকে বলুন আমার মা বাবাকে ছেড়ে দিতে। আমি আপনার কথাই রাজি। That's like a good girl. হ্যালো, হ্যাঁ ওর মা বাবাকে ছেড়ে দে। মান্তু সোনা রাজি হয়েছে মদ খেতে। হ্যাঁ ওকে ওকে। না এই নাও, এবার লক্ষ্মী মেয়ের মতো এটা ঢক ঢক করে খেয়ে নাও। না না ধরো। না না না। হ্যাঁ নাও, ঢক ঢক করে খেয়ে নাও। সত্যি মিথ্যা যাই হোক না কেন, সেটা আমাকে জানতেই হবে। এই কি অফিসার, আপনি এখন হঠাৎ আমার বাড়িতে কি ব্যাপার? একটা ফোন পেয়ে আসতে হলো। আচ্ছা, আচ্ছা। ফোনে জানানো হয়েছে আজ এ বাড়িতে একটা দুর্ঘটনা ঘটতে পারে, তাই তদন্ত করতে। এ কি, লবি এখানে পড়ে আছে? আর বলবেন না অফিসার, এই আমার সঙ্গে ব্যবসার ব্যাপারে কথা বলতে বলতে হঠাৎ মাথা ঘুরে পড়ে গিয়ে জল জল বলে চিৎকার করতে লাগলো। আর পূর্ণা এসে ওকে কি জল খাওয়ালো আর বডিটা মরে গেল। না 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 অফিসার, আপনি বিশ্বাস করুন আমি ওকে তেমন কিছু খাওয়াইনি, যার জন্য ওই অবস্থা হয়েছে। আপনি বিশ্বাস করুন। হ্যাঁ বিশ্বাস করতাম যদি না এখানে ববির মৃতদেহ পাওয়া যেত, আপনার হাতে এই জলের গ্লাস না পাওয়া যেত। তাই মাফ করবে, আমি আইনের রক্ষক, আইন প্রমাণ চাই। সেই প্রমাণ যখন আমার হাতে, তখন আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হচ্ছি। অফিসার, নাও ইউ আর আন্ডার অ্যারেস্ট। এটাই আমাদের ডিপার্টমেন্টের রুলস এন্ড রেগুলেশন। তাহলে চোখের সামনে অন্যায় অপরাধী এতদিন চুপ করেছিল কেন? এই কারণে চুপ করেছিলাম, কারণ আমি জানতাম যে ওই রান্টু রায়ের প্রমাণ রেখে কোনো কাজ করে না। এই জন্য সমস্ত কুকর্মের প্রমাণ আমি নিজের হাতে জোগাড় করে ওকে নিজের এই হাতে ধরবো বলে। কিন্তু দাদু ভাই, আজকে এই দুঃখের দিনে তোরা তোমার
তোমায় ফেলে দিল খুশি করো, তাদের একটাই শাস্তি, মৃত্যু। মৃত্যু শুধু তুমি একা দেবে না সুদামণি, দেবো আমিও। হ্যাঁ, তুমি তাই দেবে। এতদিন আমি তোমাকে বলেছিলাম চুপ করে থাকতে, আর আজ আমি তোমাকে বলছি ওই শত্রু নিধন করতে তোমাকে এগোতেই হবে। আইন কানুন সব আমি বুঝে নেব। তাহলে কাকা বাবুর খুনি কে সেটা আমাদের আগে জানা দরকার। ডক্টর আছে বলে তো শুয়োরের বাচ্চার সাথে নাটক করে এর মুখ থেকে কোনো কামগুলি খুলে জবানবন্দি আমার মোবাইলে রেকর্ডিং করে আপনাদের বাড়িতে নিয়ে আসছি। বলুন বলুন অফিসার, বলুন কি আছে ওই জবানবন্দিতে? স্পিক আউট। তখন আমার সামনে যে সমস্ত কথাগুলো বললি সেই সমস্ত কথাগুলো এখন ইমেলের সামনে বল। আমি এই সালামি রাজা, এবার হবে হবে বল, আমার বাবাকে সত্যি সত্যি গাড়ি চাপা করে মারা গেছে, নাকি আমার বাবাকে কেউ খুন করেছে? বলছি আমি সব বলছি। ওই রান্টুরাই কোনো কাউকে খুন করে আমাকে নির্দেশ দেয়, তেমন রাস্তায় ফেলে দিয়ে আসা। তোমরাই বলো তো, এবার আপনি বলুন তো পড়াশোনো ওই রান্টুরাই কি শাস্তি পাওয়া উচিত? আমি সাজিয়ে নিয়েছি ওই রান্টুরাইকে আর রাজ করতে দেবেন না, রাজ। কিন্তু বাজ ফেলার মতো একটা অপরাধ যে আপনিও করেছেন অফিসার। বিনা দোষে প্রজাপতিকে থানায় ধরে নিয়ে গিয়ে হ্যাঁ, যেমন নিয়ে গেছিলাম সেরকম ভিডিও এনেছি। বৌদি আসুন। বলি তুমি এসেছো হাসতা অনেক আগে, কিন্তু ওই রান্টুরাইয়ের বিরুদ্ধে রাখিকে দিয়ে নতুন একটা খেলার ছক সাজানোর জন্য আমার আসতে একটু দেরি হয়ে গেল। তার মানে ওই রান্টুরার শেষ সময় এবার এসে গেছে। ঠিক আছে বলেই তো রান্টুরাইকে আটকানোর জন্য রাখিকে পাঠিয়েছি, নানা কায়দায় ওকে ঘুরিয়ে রাখার জন্য। আর সেই ভোলার মন্ত্র কি সেটা রাখিকে শিখে চলে এলাম তোমাদের কাছে। প্রতিবাদ 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 আমার এই গায়ে বুকের সাথে প্রতিবাদ প্রতিশোধের ঢেউ সেই ভোগকে খতম করতে আর তোমার অপেক্ষা করো না। কিন্তু বলি শিখিতে দেওয়া আছে রান্টুরাই যার শিরোর হাতি সাথে আছে তারই দিওয়া। রান্টুরাই যদি মরে যায় তাহলে মৌদির কি অবস্থা হবে একবার ভেবে দেখেছো? আর ভাববার সময় নেই স্বপ্না, স্বামী হারা স্ত্রীরা হাতের শাখা ভাঙে শীতের সিঁদুর মোছে, আর আমি সেই নিয়মের ব্যতিক্রম ঘটালাম। স্বামী মরে যাওয়ার আগেই মুছে দিলাম শীতের সিঁদুর, খুলে ফেললো হাতের শাখা। আপনি তাহলে অভিলাষ বসুর পাঠানো চীনা গিফট। নি হাও মিস্টার রান্টু রয়। তার মানে উসি চুন চুন শিয়াউ শিয়াউ। কি হাও মাও করছে আমি তো কিছুই বুঝতে পারছি না। নি হাও লা হাও মা। না না, আমার মা অনেকদিন আগেই মারা গেছে। যা, এটা কে রে? এই যে মা মারা যাওয়ার কথা শুনে দেখছি হাসছে। তা অভিলাষ বসু গেলেন কোথায়? ও আমাকে আপনার বাড়ির সামনে নামিয়ে দিয়ে আপনাদের ভিলেজটা দেখতে গেল মাইন্ডটা ফ্রেশ করার জন্য। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তা বলুন কি নেবেন, হট ড্রিঙ্কস না কোল্ড ড্রিঙ্কস? ও নো 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 নো, অভিরাজ আসুক তারপর খাওয়া যাবে, এখন শুধু বাজিত হবে। হ্যাঁ, ঠিক বলেছেন ঠিক বলেছেন। ভেরি ব্যাড। ফ্রেন্ডকে কেউ আপনি করে কথা বলে নাকি তুমি করে কথা বলতে হয়? আমি তো আপনার ফ্রেন্ড হয়ে গেলাম। সরি সরি সরি। ও নো 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 নো, ফ্রেন্ডশিপ মে নো সরি নো থ্যাংক ইউ। ওকে, তো বলো তোমার কি কি বিজনেস আছে? বেনামে আমার জাল ওষুধের কারবার আছে। বাস শুধু জাল ওষুধ, আর কুছ নেই? আরে আমার বিজনেসের কথা শুনলে তুমি একেবারে চমকে উঠবে। ও নো 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 নো, আমার ইন্টারেস্ট আছে, তুমি বলো। ওকে, তাহলে শোনো। ওকে। আমি কিডনি পাচারকারীদের সঙ্গে যুক্ত। ছোট ছোট বাচ্চাদের চুরি করে তাদের শরীর থেকে কিডনি বের করে রাস্তায় ছেড়ে দিয়ে কেউ জানতেই পারে না। আমি কাঠ পাচারের কাজ করতাম, আপাতত সেটা বন্ধ আছে। ও মাই গড, কেন 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 বন্ধু আছে কেন? আমার কোটি কোটি টাকার কাজ জঙ্গলে ধরা পড়ে গেল। আর যে ধরলো তার নাম মানবেন্দ্র হালদার।
তারপর শুনবে পরের ঘটনা। Yes, yes. তাহলে শোনো। Okay. আমার কাছে থাকে আমার একমাত্র আদরের বোন রাখি। কলেজে পড়তে পড়তে একজনের সঙ্গে ভালোবাসার বন্ধনে জড়িয়ে পড়ে। আর রাখি যাকে ভালোবাসতো সে আর অন্য কেউ নয়, ওই মানবেন্দ্র হালদারের একমাত্র ছেলে রনি। প্রথমে আমি রাখিকে অনুমতি দিইনি, কিন্তু রাখির জিদের কাছে আমাকে পরাজয় স্বীকার করতে হলো। তাই ঠান্ডা মাথায় ওদের সম্পর্কটাকে মেনে নিলাম। Oh my God! Oh my God! Well done, Mr. Rampuroy. Very good job, very good job. তুমি খুব ভালো কাজ করেছো। এই ভালোর পিছনে যে আমার জীবনে কালো নেমে আসবে সেটা আমি বলতে পারি। তাই তো বিয়ের পরদিন রাখি আর রনিকে একসাথে গাড়ির ব্রেক ফেল করিয়ে দিয়ে মেরে ফেলতে চেয়েছিলাম। কি হলো? তুমি চিৎকার করে উঠলে কেন? No, 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 no. আসলে আমি এই ইনসিডেন্টের সাথে একটু ইনভলভ হয়ে গেছিলাম। তারপর রনি মারা গেল ঘটনাস্থলে, আর আমার বোনটা প্রাণে বেঁচে গেল। ভালোই হলো, তোমার রিভেঞ্জ নেওয়াও হলো, আর তোমার বোনটাও বেঁচে গেল। বেঁচে নয়, ও আমার গলায় কাঁটা হয়ে আটকে আছে। তাই তোকে একটু একটু করে মৃত্যুর দিকে ফেলে দিচ্ছে। দেখি চুনচুন, তোমার চোখে জল? No, 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 no. আসলে চোখে কিছু একটা পড়েছে বোধহয়। বাদ ওসব কথা, আমি ভাবছি অন্য কথা। তুমি রিভেঞ্জ নেওয়ার জন্য নিজের বোনকেও। আরে বোন তো দূরের কথা, প্রয়োজন হলে আমি আমার মা বাবাকে পৃথিবী থেকে সরিয়ে দিতে দ্বিতীয়বার ভাববো না। হ্যাঁ, এই কিছু বললে চুনচুন? Yes, 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 বলছি সাব্বাস, সাব্বাস মিস্টার রান্টুরয়। এ দূর, এই পরিবেশটা কেমন যেন ভারী হয়ে গেল। একটু নাচ গান করে আমার মনটাকে ভরিয়ে দাও দেখি। খুকি ডার্লিং, তোর কাছে বোকা হাবলি ছেড়ে ঘুরে বেড়াতাম, যাতে তোর মনে কোনো সন্দেহ না বাসা বাঁধে। আমি তোর মুখ থেকে শুধু কুকীর্তির কথা শুনবো বলেই আজ এই ছলনার আশ্রয় নিতে হয়েছিল আমাকে। তার মানে তুই সুস্থ হয়ে গেছে? অনেকদিন আগেই আমি সুস্থ হয়ে গেছিলাম, কিন্তু আমার কাছে তো পাপের কোনো প্রমাণ ছিল না। কিন্তু আজ পলাশ পাত্র তোর সমস্ত কুকীর্তির কথা ইন্টারনেটে ছড়িয়ে দিয়েছে। আজ তোকে ধ্বংস করার জন্য সবাই ছুটে আসছে। আমি কি ওকে বিশ্বাস করো? বিশ্বাস? মা মানুষের দিন চার ছোট করে পার হয়ে ঘুমাতে গেলে বলে তাহলে মা মানুষকে বিশ্বাস করা যায়, কিন্তু হাজার কষ্ট বুকে নিয়ে ঘুরে বেড়ানো এই বেহুদা মানি কাউকে সবকে বিশ্বাস করতে পারবে না। আমি স্বীকার করছি জঘন্য কাজের একমাত্র খলনায়ক আমি। তাই তো আজ আমি আমার সমস্ত ভাবে ব্যর্থিত করে ভালো মানুষ হতে চাই। তোমার ভালো মানুষ হওয়া আর সূর্যে গিয়ে বিক্রি করা দুটোই সমান রাজ্য নয়। ঠিক বলেছিস, যায় না। তাই তো তোদের কীর্তিকে আমি সব মেরে ফেলেছি, আর সেই জন্য আমি আমার মাস্টার প্ল্যানও রেডি করে ফেলেছি এখান থেকে পালানোর জন্য। পারবি না, তোকে ধ্বংস করার জন্য ধ্বংসের দুর্যোগী হয়ে সবাই ছুটে আসছে। আসো, ওরা আসার আগেই আমি এখান থেকে লোক সমাজে টেলিকাস্ট করে নিজের কষ্ট যন্ত্রণা সহ্য করতে না পেরে ও গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।
করবি না। আজ আমার হাত থেকে তোর কোনো মতে নিস্তার নেই। ওরা মতনই ফসল করেছিস, আমার হাত থেকে তোরে হয়নি। তুই রাখিকে মেরেছিস। তুই আমার বাবাকে মেরেছিস শয়তান। আজ এতগুলো মানুষের রক্ত দিয়ে হোলি খেলার জন্য আজ তোর রক্তে আমিও খেলবো। মারো সবাই। বাড়ি করে আসতে যাবে না রে না, এই রানপুরা এসে বলে কোনোদিন হারবে, আজ সে হারবে না। রানকো রানকো না আমার সাথে ভক্ত শয়তান নেই নেই স্বপ্ন তাই কসমত হয়ে এই করে রসুনকে ভক্ত মারো মারো স্বপ্ন মারো। তুমি নিজের হাতে ওকে মেরে ফেলো। আজ আমি আইনের রক্ষক হয়ে বলছি তুমি ওকে মারো স্বপ্ন। আইন কানুন সব আমি বুঝে নেবো। কারণ আজ যদি ওকে আমি অ্যারেস্ট করে নিয়ে যাই, ও নিজের ক্ষমতা বলে অর্থ বলে সেখান থেকে আবার বেরিয়ে আসবে। তাই আজই তুমি ওখানে এখানেই শাস্তি দাও। আমাকে ছেড়ে দেবো, অনেক দূরে পালিয়ে যাবো। পালিয়ে যাবি? আরে শয়তান, তোকে ছাড়া যাবে না। তোকে যদি ছেড়ে দিই তাহলে তোর জন্য আরো অনেক মেয়ের জীবন নষ্ট হতে পারে, আরো অনেক মেয়ের সম্মানহানি হতে পারে, ঘটতে পারে আরো একটা হাতরাস, আরো একটা উন্নয়ন, আরো একটা আর্চিকরের মতো ঘটনা। তাই তোদের মতো ধর্ষক খুনের একটাই শাস্তি, এনকাউন্টার। না শুধু না, আমার শিকার আমাকে 12 বছর ধর্ষণ করেছিল, তাই ওর মৃত্যু আমার হাতে। আপনাদের উদ্দেশ্যে আমার ছোট্ট একটা বক্তব্য আছে। ঠিক এইভাবে শেষ করতে হবে আমাদের দেশের শত্রু, আমাদের সমাজের শত্রুদেরকে, যারা দেশের টাকা লুট করে বিদেশে নিয়ে যাচ্ছে, যারা আমাদের দেশের মেয়েদের ইচ্ছা দিয়ে ছিঁড়িমিড়ি খেলছে, যারা নারীদের সম্মান নিয়ে ছিঁড়িমিড়ি খেলছে, তাদের ঠিক এইভাবে শাস্তি দিতে হবে। প্রকাশ্য দিবালোকে জনতার সামনে ওদের বিচার করতে হবে। আর সেই বিচারের একটাই রায় হবে মৃত্যুদণ্ড। তাই বলি, আর কোন মোমবাতি মিছিল নয়, আর কোন মৌন মিছিল নয়, আর কোন রাজপথে রাত দখল নয়। নিজের হাতে তুলে নিন অস্ত্র, আর এই অস্ত্র দিয়ে এই অসুরদের বোধ করুন আর খেলুন ওদের রক্তে হোলি। তাই তো আমার সঙ্গে আপনারা সকলে বলে, ইজ্জত নিলে যার নিলামে ধরে, তবুও সে ধ্বংস করে শয়তানের দাড়ি। তাই দীপ্ত কণ্ঠে আজও বলি, শয়তানের রক্তে খেলবো হোলি। চল দিল যার নিলামে ধরে।